নিউমেরিক্যাল মেথডের সেকেন্ড লেকচারে আপনাদের স্বাগতম। আজকে আমরা যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট অর ফিক্সড পয়েন্ট ইটারেশন মেথড এবং নিউটন-র্যাফসন মেথড। বোথ আর দ্য মেথডস আন্ডার দ্য ওপেন মেথড অফ নিউমেরিক্যাল মেথড। সো আমরা রুট ফাইন্ডিং এর জন্য দুইটা মেথড অলরেডি জেনেছি, সেটা হচ্ছে বাইসেকশন মেথড এবং রেগুলার ফসি মেথড। আজকে আমরা দুইটা মেথড দেখব, একটা হচ্ছে নিউটন-র্যাফসন মেথড আর একটা হচ্ছে ওয়ান পয়েন্ট অর ফিক্সড পয়েন্ট ইটারেশন মেথড। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম। আজকে আমরা যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট ইটারেশন মেথড। সো আমরা রুট অফ এ ফাংশন নিয়ে কাজ করতেছিলাম। সো এটার একটা মেথড হচ্ছে ওয়ান পয়েন্ট or fixed point iteration method. Okay, one point iteration method, and another thing is Newton-Raphson method. Newton-Raphson মেথড। থার্ড আমরা যে জিনিসটা শিখব সেটা হচ্ছে সেকেন্ড মেথড। ওকে, সো তিনটা মেথড এখানে, ওয়ান পয়েন্ট ফিক্স অর ফিক্স পয়েন্ট ইটারেশন মেথড, নিউটন-র্যাফসন মেথড এবং সেকেন্ড মেথড। তো ওয়ান পয়েন্ট ইটারেশন মেথডের অ্যালগরিদমটা আমরা একটু পর দেখব। ওয়ান পয়েন্ট ইটারেশনে আমরা একটা পয়েন্ট সিলেক্ট করে নেব, যে পয়েন্টটা আমাদের বেসড অন দ্য ফাংশন আমরা পয়েন্টটা সিলেক্ট করব এবং ওকে, সো ফার্স্ট হচ্ছে আমাদের একটা ফাংশন দেওয়া থাকবে যেটাকে আমরা জিরো ধরে নেব। ফাংশন ইজ ইকুয়াল টু জিরো, দ্যাট মিনস যে ফাংশনটা আমাদের দেওয়া থাকবে, যে ইকুয়েশন দেওয়া থাকবে, যেটার রুট বের করতে হবে, সেটার মানটা আমরা জিরো ধরে নেব। এবং এরপরে আমরা এই এফ অফ এক্সকে, এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপ, এটা আমরা শিখতেছি হচ্ছে ওয়ান অর ফিক্সড পয়েন্ট ইটারেশন। ওকে, সো ওয়ান অর ফিক্সড পয়েন্ট ইটারেশন। তো ফার্স্ট যে কাজটা করবো, আমাদের একটা ফাংশন দেওয়া থাকবে যেটা হচ্ছে এফ অফ এক্স। তাহলে ওই ফাংশনটার মানটা আমরা জিরো ধরে নেব। সেকেন্ড যে স্টেপটা হবে সেটা হচ্ছে আমরা এই এফ অফ এক্সকে কনভার্ট করব জিরো, এটাকে কনভার্ট করব হচ্ছে এক্স ইকুয়াল টু জি অফ এক্স। তার মানে এফ অফ এক্স ইকুয়াল টু জিরো করার পরে আমরা ইন্ডিপেন্ডেন্ট যে ভ্যারিয়েবল আছে এই ভ্যারিয়েবলের এগেনস্টে একটা ফাংশন জেনারেট করব। এখন আমাদের থার্ড স্টেপ হচ্ছে দুটা পয়েন্ট, একটা হচ্ছে 0.5 and the one is 3.2। তো দুইটা ভ্যালু আমাদের গেস করতে হবে, দুইটা ভ্যালু গেস করব বেসড অন আমাদের এফ অফ এক্স। তাহলে এফ অফ এক্সে যদি আমাদের আপনার এনি টাইপ অফ, যেমন এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 or x কিউব প্লাস 2x স্কোয়ার প্লাস x প্লাস 1 এরকম টাইপ অফ যদি ফাংশন থাকে, তাহলে আমরা গেস করব হচ্ছে 0.5। 3.2 আমরা গেস করব যখন এফ অফ এক্স এর মধ্যে আমাদের sin x cos x e to the power x log
লন এই টাইপ অফ ফাংশন আমাদের থাকবে। দ্যাট মিনস এক্সপোনেন্ট ফাংশন আর লগ ফাংশন, এই ফাংশনগুলো যখন থাকবে তখন আমরা গেস করব হচ্ছে 3.2। তাহলে আমাদের দুইটা ফাংশনের উপর বেস করে দুইটা ভ্যালু আমাদের গেস করতে হবে ফর দ্য ইনিশিয়াল পয়েন্ট। নেক্সট ফোর্থ স্টেপ হচ্ছে আমাদের, ফর দ্য ফোর্থ স্টেপ আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা ইটারেটিভ প্রসেস যাব। এক্স আই প্লাস 1 আমরা বের করব, সেটা হচ্ছে জি অফ এক্স আই। তাহলে আমরা যে ফাংশনটা বের করলাম সেকেন্ড স্টেপে, এই ফাংশনের মধ্যে আমাদের এক্স এর প্রিভিয়াস যে ইনিশিয়াল ভ্যালু, ওই ভ্যালুটা আমরা পুট করব। পুট করে যে ভ্যালুটা পাবো এটা হচ্ছে আমাদের নেক্সট ইটারেশনের ভ্যালু হিসেবে যাবে। ওকে, সো নেক্সট হচ্ছে আমাদের একটা প্রবলেম আমরা সলভ করি। তাহলে আমরা একটা প্রবলেম দেখি। এফ অফ এক্স, যে প্রবলেমটা আমরা প্রিভিয়াসলি দেখে আসছি, যে 3x মাইনাস cos x মাইনাস cos x মাইনাস 1, এটা হচ্ছে আমাদের ফাংশন ছিল। তাহলে এই ফাংশনে আমাদের হচ্ছে ফার্স্ট যে স্টেপটা সেটা হচ্ছে ফাংশনটাকে জিরো ধরতে হবে। দ্যাট মিনস সলিউশন আছে আমাদের 1 পয়েন্ট ইটারেশন দিয়ে সলিউশনটা বের করব। তাহলে সলিউশনটা হবে কি, f of x is equal to 0. ওকে, তাহলে f of x is equal to 0 হলে 3x minus cos x minus 1 is equal to 0. আমরা 3x টাকে রাখি এই পাশে, then cos x plus 1, that means x is equal to হচ্ছে কি cos x plus 1 divided by 3. তাহলে এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত g of x, g of x। তাহলে x এর যে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, এই ভ্যারিয়েবলের এগেইনস্টে আমরা g of x ক্যালকুলেশন করে ফেললাম। তাহলে এখন সেকেন্ড স্টেপটা হচ্ছে আমাদের গেস করতে হবে। তাহলে আমাদের দেখতে হবে আমাদের ফাংশনটাতে কি ছিল, ফাংশনটাতে আমাদের cos x ছিল। তাহলে ইনিশিয়াল ভ্যালু অফ x, ইনিশিয়াল ভ্যালু কত গেস করব আমরা, 3.2 গেস করব। x হচ্ছে অফ x ইজ 3.2 বিকজ আমাদের cos x আছে। তাহলে আমাদের x নট যদি আমরা বের করতে চাই ফার্স্ট ইটারেশনে x নট, তাহলে g অফ ইনিশিয়াল পয়েন্ট ছিল আমাদের কত, 3.2, g অফ 3.2 আমরা বসাবো। তাহলে g অফ x এর যেই ফাংশনটা আছে সেই ফাংশনের মধ্যে আমরা 3.2 পুট করব। দ্যাট মিনস cos 3.2 ডিভাইড বাই 3, আচ্ছা এখানে প্লাস 1 আছে, তাহলে এটার ভ্যালুটা আসবে হচ্ছে আপনার 0.0000568, যেটা হচ্ছে কি অ্যাপ্রক্সিমেটলি 0। তাহলে আসি আমরা পরের ভ্যালুতে আসি, এটা হচ্ছে x1। x1 হবে কি এর প্রিভিয়াস ভ্যালু। আমাদের সূত্রটা ছিল কি, সূত্রটা আমি এক জায়গায় লিখি একটু, x of I plus 1 is equal to g of x I. That means x I plus 1 পরবর্তী যেই ইটারেটিভ ভ্যালুটা আমরা পাবো, ইটারেশনটা পাবো, সেই ইটারেশনের ভ্যালু প্রিভিয়াস ভ্যালুর উপর ডিপেন্ডেন্ট। তাহলে আমাদের প্রিভিয়াস ভ্যালুর উপর ডিপেন্ডেন্ট হবে। তাহলে g of x এর আগের ভ্যালুটা x নট এর ভ্যালুটা x1 এর ভ্যালু ক্যালকুলেশনের সময় লাগবে। তাহলে g of x নট, তাহলে cos 0 plus 1 divided by 3, cos 0 plus 1 divided by 3, তাহলে এটা আমাদের আসতেছে 0.67। ওকে, 0.67। ওকে, নেক্সট হচ্ছে আমাদের x2।
x2 যদি ক্যালকুলেট করতে হয় তাহলে আমাদের লাগবে কি g of x1, তাহলে cos g of x1 হচ্ছে আমাদের x1 হচ্ছে কি 0.67 প্লাস 1 ডিভাইড বাই 3। সেই ক্ষেত্রে আমাদের মান কত আসে 0.59, 0.59। ওকে, সো আমি এই পাশেরটুকু যদি একটু মুছে দেই, তাহলে আমি পরবর্তী ভ্যালু যদি আমরা বের করতে চাই x3 is equal to x3 বের করতে হলে x2 এর মান লাগবে, তাহলে cos of 0.59 plus 1 divided by 3। ওকে, সো এটার মান আসবে হচ্ছে আমাদের 0.61। সো x4 তাহলে cos of 0.61, দ্যাট মিনস প্রিভিয়াস ভ্যালুটা আমরা বসাবো ডিভাইড বাই 3। এটাও আসছে হচ্ছে আমাদের 0.61। সো প্রিভিয়াস যে দুইটা মেথড আমরা দেখছি, বাইসেকশন মেথড আর হচ্ছে রেগুলার ফসি মেথড, দুইটা মেথডই আমরা পরপর যখন দুইটা ভ্যালু সেম পেয়েছিলাম ইটারেশনে তখনই আমরা স্টপ করেছিলাম। এই ক্ষেত্রেও সেম, আমরা পরপর দুইটা ভ্যালু যখন সেম পাচ্ছি তখন আমরা স্টপ করব। দ্যাট মিনস আমাদের রুট, তাহলে ইফ x is equal to 0.61 হয় তাহলে f of x এর মান কত আসবে 3 into 0.61 minus cos of 0.61 minus 1 is equal to, এটা মান আসবে 0.01, যেটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট 0। তাহলে অতএব আমাদের রুট আছে হচ্ছে x in x is 0.61। যখন 0.61 তখন আমাদের এই ফাংশনের ভ্যালুটা হচ্ছে 0। তাহলে এটাই আমরা দেখেছিলাম যে আমাদের ফাংশনের ভ্যালু কোন ভ্যালুর জন্য, x এর কোন ভ্যালুর জন্য আমাদের ফাংশনের ভ্যালুটা 0 আসে। ওকে, সো আমাদের ওয়ান পয়েন্ট অর ফিক্সড পয়েন্ট ইটারেশন মেথড আমরা বুঝতে পারলাম। নেক্সট হচ্ছে আমাদের নিউটন-র্যাফসন মেথড। পরে হচ্ছে আমাদের নিউটন-র্যাফসন মেথড। ওকে, নিউটন-র্যাফসন মেথডের ক্ষেত্রে আমাদের কি কি প্রক্রিয়া আছে। ফার্স্ট হচ্ছে আমাদের একটা ফাংশন দেওয়া থাকবে, অবভিয়াসলি ফাংশনের রুট আমরা বের করব। তাহলে ফার্স্ট আমাদের ফাইন্ড আউট করতে হবে ফাইন্ড এফ প্রাইম অফ এক্স, দ্যাট মিনস যে ফাংশনটা দেওয়া থাকবে সেটা ওয়ান টাইম ডেরিভেশন বের করতে হবে। তার মানে এক্স এর সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েশন করব, এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে ফার্স্ট পয়েন্ট হচ্ছে আমাদের ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশন করতে হবে, এটাকে বলা হয় ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশন। ওকে, ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশন, তার মানে একবার আমরা ডিফারেন্সিয়েশন করব। ওকে, যে এক্স এর ভ্যালুটাকে আমরা এফ অফ এক্স এর যে ফাংশনটাকে আমরা একবার ডেরিভেশন করব। নেক্সট কাজ হচ্ছে আমাদের ফাইন্ড এ বি। সেমভাবেই আমাদের
assume two real numbers a and b। ওকে, এ বি দুইটা ভ্যালু আমরা নেব, যে দুইটা ভ্যালুর মাঝখানে আমরা ধরে নেব যে আমাদের রুটটা আছে, যাতে so that f of a into f of b is less than 0, এটা ট্রু হয়। তার মানে এ বি ভ্যালু এমনভাবে নিব যাতে এ এবং বি ভ্যালুটা আমি ফাংশনে যখন বসাবো মাল্টিপ্লাই করলে সেটা 0 থেকে ছোট আসে। এটা আমরা প্রিভিয়াস মেথডগুলোতেও দেখে আসছি। নেক্সট হচ্ছে আমাদের ফাইন্ড x of n plus 1 is equal to xn minus f of xn divided by f prime of xn, f of xn divided by f prime of xn। ওকে, তো এটা হচ্ছে আমাদের নেক্সট স্টেপ, f of xn মাইনাস এটা মাইনাস। তার ফোর্থ স্টেপটা কি, যে আমরা এই ইটারেটিভ প্রসেস আমরা চালায় যাব, যে ফাইন্ড x1 x2 x3 up to xn until any two, so double c double x successive values are equal। তার মানে আমাদের পরপর ভ্যালু যখন ইকুয়াল না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা এই ইটারেশনটা চালায় যাব, যে x1 x2 x3 x4 এই ভ্যালুগুলো বের করতে থাকবো। সো এটা হচ্ছে টোটাল অ্যালগরিদম নিউটন র্যাফসন মেথডের। তো ফার্স্ট আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের f প্রাইম অফ এক্সটা বের করব। f প্রাইম অফ এক্স, যে f অফ এক্সটা দেওয়া থাকবে সেই f অফ এক্স এর ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ বের করব, ফার্স্ট অর্ডার ডেরিভেশন বের করব। নেক্সট হচ্ছে আমরা অ্যাজিউম করব দুইটা রিয়েল নাম্বার a এবং b, সো দ্যাট a in f of a into f of b is less than 0 হয়। তার মানে দুইটা ভ্যালু যখন আমরা ফাংশনে বসাবো, বসানোর পরে মাল্টিপ্লাই করার পরে এটার ভ্যালুটা যাতে 0 আসে। নেক্সট হচ্ছে আমাদের যদি না হয়, সাপোজ আপনি ধরলেন a is equal to 0, b is equal to 1, সাপোজ আপনি ধরলেন a is equal to 0, b is equal to 1। ওকে, সো দেখলেন যে f of a into f of b, okay, f of a into f of b is not less than equal to 0। তাহলে আমরা কি করব, তাহলে আমাদের a এর মানটা এবং b এর মানটা ওয়ান স্টেপ ফরওয়ার্ড করতে হবে। দ্যাট মিন্স আমার এই রেঞ্জের মধ্যে আমার রুটটা নাই, আমাদের রুটটা আছে হচ্ছে a is equal to 1 দেন b is equal to 2, এই দুইটা রেঞ্জের মধ্যে আমাদের রুটটা আছে। তখন আবার আমরা কি করব, f of 1 into f of 2 বসে দেখব এটা ট্রু কিনা। যদি এটাও ট্রু না হয় দেন আবার আমরা স্লটটা চেঞ্জ করব, a of 2 b is equal to 3। তো মেইন যেই ক্রাইটেরিয়াটা আমরা দেখব মাল্টিপ্লাই করার সময়, আমাদের সাইনটা দেখব, যে যদি f of a বা f of b যে কোনো একটা ভ্যালু মাইনাস আসে তাহলেই আমরা বলতে পারি যে এটা 0 থেকে ছোট হবে। তাহলে আমাদের কাজটা হবে কি, যে যখন আমরা কোনো কম্পিটিটিভ এক্সামে বসবো তখন আমাদের অ্যাজিউম করে নিতে হবে বা ধরে নিতে হবে বা ক্যালকুলেটর দিয়ে একটু হিসাব করে নিতে হবে যে আমাদের অ্যাকচুয়াল ভ্যালুটা কি আসতেছে। যদি নেগেটিভ আসে যে কোনো একটা ভ্যালু তাহলে আমরা ধরতে পারবো, আবার দুইটা ভ্যালু যদি আবার নেগেটিভ চলে আসে সেই ক্ষেত্রে আমরা অ্যাকচুয়ালি পাবো কি, পজিটিভ ভ্যালু পাবো। দুইটা ভ্যালু যদি নেগেটিভ ভ্যালু মাল্টিপ্লাই করি তাহলে আমরা পজিটিভ পাবো, তখন আবার কিন্তু 0 থেকে বড় হয়ে যাবে। তাহলে যে কোনো একটা ভ্যালুকে আমরা আমাদের কি আসতে হবে, নেগেটিভ আসতে হবে। দুইটা ভ্যালু নেগেটিভ আসলে হবে না। সো নেক্সট আমাদের হচ্ছে নিউটন র্যাফসন মেথডের একটা
এক্সারসাইজ বা এক্সাম্পল আমরা দেখি। তাহলে সেম এক্সাম্পলে আমরা নিই যে এফ অফ এক্স ইজ ইকাল টু ওকে, এফ অফ এক্স ইজ ইকাল টু আপনার 3x মাইনাস cos x মাইনাস 1। ওকে, সো আমরা তাহলে আমরা এই f of x is equal to 3x minus cos x minus 1 এই সেম ভ্যালুটা নিলাম। এর আগে আমরা এই ভ্যালু দিয়ে 1 পয়েন্ট অর ইটারেশন মেথড, যেটা ফিক্স পয়েন্ট ইটারেশন মেথড, এই মেথডটা আমরা সলভ করেছি। তাহলে f of x is equal to 3x minus cos x minus 1, এটাকে কি করব, ফার্স্টে আমরা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করব। সলিউশনে আসি। ওকে, ফার্স্ট আমরা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করব। দ্যাট মিনস 3x এর জন্য আসবে 3, মাইনাসের জন্য আসবে প্লাস প্লাস cos x, কারণ মাইনাস cos x এর ডেরিভেশন হচ্ছে মাইনাস sin x, আর 1 এর জন্য আসবে হচ্ছে 0। তাহলে অ্যাকচুয়ালি আসছে কি 3 প্লাস sin x, এটা হচ্ছে আমার f প্রাইম অফ x। ওকে, সো আমরা f প্রাইম অফ x বের করলাম। তাহলে এখন অ্যাজিউম করতে হবে। তাহলে অ্যাজিউম করি a is equal to 0 and b is equal to 1, a is equal to 0, b is equal to 1। তাহলে f of a is equal to 3 into 0 minus cos into 0 minus 1, f of b is equal to 3 into 1 minus cos into 1 minus 1, cos 1 minus 1। দ্যাট মিনস আমাদের দুইটার ভ্যালু আমি আগেই ক্যালকুলেটর দিয়ে দেখে নিব যে আমাদের ভ্যালু কোনো একটা নেগেটিভ আসে নাকি। যেমন এখানে এ যখন 0 বসানো হয়েছে তখন নেগেটিভ ভ্যালু আসছে কত, -2, আর পরের ভ্যালুটা হচ্ছে প্লাস। তাহলে অবভিয়াসলি আমরা বুঝতে পারতেছি যে এই দুইটার গুণফল কি 0 থেকে ছোট আসবে। সো যেহেতু ছোট আসবে তাহলে আমরা বলতে পারি যে আমাদের যে রুটটা আমরা চাচ্ছি সেই রুটটা a is equal to 0 এবং b is equal to 1, 0 এবং 1 এর মধ্যে আছে। তাহলে এখন আমাদের কাজটা কি, আমাদের ভ্যালুগুলো ফাইন্ড আউট করা। ওকে, তাহলে আমাদের ফার্স্ট এই 0 এবং 1, তাহলে আমাদের ফার্স্ট যে ভ্যালুটা, যে এক্স নটের যে ভ্যালুটা, সেটা আমরা অলরেডি জানি, সেটা হচ্ছে আমাদের যে এক্স নটের ভ্যালুটা হচ্ছে আমাদের লোয়ার লিমিট অফ রেঞ্জ। আমরা যে রেঞ্জটা বের করলাম 0 এবং 1, লোয়ার লিমিটটা কি, আমাদের এর ভ্যালুটাই হচ্ছে লোয়ার লিমিট। তার মানে ইনিশিয়ালি আমাদের এক্স নটের যে মানটা আসবে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি এর মান। তাহলে আমাদের এক্স নটের মানটা কি, সেটা হচ্ছে 0, বিকজ এর আগের যে ইটারেশন প্রসেসটা দেখছেন সেখানে আমরা ইনিশিয়াল ভ্যালু অ্যাজিউম করার পরে এক্স নটের মানটা পেয়েছিলাম। এখানে কোনো ইনিশিয়াল ভ্যালু আমরা আমাদের গেস করতে হচ্ছে না। আমাদের যে লোয়ার রেঞ্জটা আছে, লোয়ার রেঞ্জের ভ্যালুটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি এক্স নটের ভ্যালু। ওকে, সো আমরা একটা টেবিল ড্র করতে হবে এই ক্যালকুলেশনের জন্য। আমরা একটা টেবিল ড্র করব। ওকে, তাহলে আমরা যে পয়েন্টে ছিলাম যেটা হচ্ছে f of x is equal to 3x minus cos x minus 1। তাহলে এই ভ্যালুটা নিউটন-র্যাফসন মেথডে আমরা বের করতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে f of prime x is equal to হচ্ছে 3 plus sin x। ওকে, সো ইনিশিয়ালি আমাদের দুইটা ভ্যালু আমাদের ধরে নিতে হবে, সেটা হচ্ছে a is equal to 0 and b is equal to 1। ওকে, যাতে f of a and into f of b is less than 0, এটা অলরেডি আমি দেখে ফেলেছি। তাহলে এটা ট্রু আছে দেখে আমাদের a is equal to 0 এবং b is equal to 1 এই ভ্যালুটা আমরা নিয়েছি। তাহলে আমাদের ইনিশিয়াল যে ভ্যালুটা x নট, এই ভ্যালুটা হচ্ছে আমাদের লোয়ার লিমিট
যেটা আছে, যেটা হচ্ছে কি a এর মান, a এর মানটাই হচ্ছে আমাদের x নট এর ভ্যালু, x নট তাহলে ইকুয়াল টু 0। তাহলে আমাদের এখন যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আমরা একটা টেবিল ড্র করব। সেখানে আমাদের xn এর মান লাগবে, xn এর মান লাগবে, দেন এই xn এর মানটা আমরা বসাবো হচ্ছে f অফ xn, এই মানটা লাগবে, দেন f প্রাইম অফ xn, এই মানটা লাগবে, দেন আমরা নেক্সট ইটারেশনের ভ্যালুটা xn প্লাস 1, এই ভ্যালুটা পাবো হচ্ছে is equal to xn মাইনাস f of xn ডিভাইড বাই f প্রাইম অফ xn এর মধ্যে। তাহলে এটা হচ্ছে আমাদের টোটাল চার্ট। ওকে, তাহলে ইনিশিয়াল যে ভ্যালুটা আমরা ক্যালকুলেট করেছিলাম সেটা কি, x নট এর যে ভ্যালু, সেই ভ্যালুটা হচ্ছে আমাদের এর ভ্যালুটাই হচ্ছে x নট এর ভ্যালু। তাহলে আমাদের এখানে আরেকটা পয়েন্ট নেই, x নট, যে জায়গায় আমাদের x নট এর ভ্যালু হচ্ছে 0, তাহলে f xn মাইনাস 1, তাহলে এখানে আমি ছোট করে লিখি f অফ x এর ইয়াটা কত, সেটা হচ্ছে 3x মাইনাস cos x মাইনাস 1, আর f প্রাইম ছিল আমাদের 3 প্লাস sin x। সো আমি মানগুলো বসিয়ে যাব, আপনারা যে কাজটা করবেন যে এই ফাংশনে বসে মানটা ঠিক আছে কিনা এটা আবার চেক করতে পারেন চাইলে। তাহলে আমরা যখন 0 বসাবো তখন আমাদের অ্যাকচুয়ালি মানটা কত আসে, -2। এটাও কিন্তু আপনার বসানো লাগবে না, বিকজ আমরা f অফ এর মানটা বের করে নিয়েছিলাম। তাহলে f অফ x নট এর মান যেহেতু f অফ এর মান, তাহলে f অফ এর মানটাই হচ্ছে f অফ x এর মান এখন। আর আমরা যদি f প্রাইম অফ x এটাতে মান বসাই তাহলে আমাদের মান আসে হচ্ছে 3। তাহলে x 0 প্লাস 1, দ্যাট মিন্স পরের ইটারেশন x1 ইজ ইকুয়াল টু xn, দ্যাট মিন্স প্রিভিয়াস যেই x এর ভ্যালু যেটা হচ্ছে x নট এর ভ্যালু কত 0, মাইনাস f of xn, that is minus 2, divided by f prime of xn, that is 3. Okay, that is 3. Okay, so এই ভ্যালুটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে ভ্যালু আসে হচ্ছে 0.67। ওকে, তাহলে এটা আমার গেল কোন ভ্যালু, এটা হচ্ছে আমাদের ফার্স্ট x নট এর ভ্যালু। তাহলে x1 এর ভ্যালু কত পেলেন, x1 এর ভ্যালু আমরা পেলাম হচ্ছে 0.67। তাহলে এই 0.67 কে আমরা f of x এর মধ্যে যদি আমরা বসাই তাহলে মান আসবে হচ্ছে 0.23 এবং f প্রাইম অফ xn এ যদি আমরা বসাই তাহলে মান আসবে হচ্ছে 3.62। তাহলে পরের ভ্যালুটা কত হবে, xn প্লাস 1, দ্যাট মিন্স x1 প্লাস 1 ইজ ইকুয়াল টু x2 যদি বের করতে চাই তাহলে প্রিভিয়াস x এর ভ্যালু কত, x1 এর ভ্যালু 0.67 মাইনাস উপরে আসবে f অফ xn এর মান যেটা পেয়েছেন 0.23 ডিভাইড বাই f প্রাইম অফ xn এর মান যেটা পেয়েছেন 3.62। ওকে, এখানে হচ্ছে 0.61। ওকে, সো এখন আমরা আসি নেক্সট ইটারেশন x3 এর মান বের করতে যাচ্ছি। তাহলে x2 এর মান কত পেলাম আমরা, 0.61। তাহলে এই ভ্যালুটা যদি আমরা বসাই f অফ x এ তাহলে আসবে 0.01, আর যদি f অফ প্রাইম x এ বসাই তাহলে 3.57। তাহলে x2 প্লাস 1, তাহলে পাবো কোনটা আমরা, x3। তাহলে আমরা x3 ক্যালকুলেট করতেছি, x2 এর মান লাগবে। তাহলে x2 এর মান কত, 0.61 মাইনাস 0.01, দ্যাট ইজ f অফ xn ডিভাইড বাই 3.57। এটার মানও আমাদের আসতেছে 0.61। সো আমরা কনজিকিউটিভ দুইটা ভ্যালু কি পেলাম, 0.61 পেলাম। সাকসেসিভ দুইটা ভ্যালু হচ্ছে 0.61 হলে আমরা ইটারেশনটা স্টপ করব। তাহলে আমাদের এখানেই ইটারেশনটা স্টপ করে দিব। ওকে, তাহলে আমরা অ্যাকচুয়ালি পেলাম কি x এর মান পেলাম কত, তাহলে if x is equal to 0.61, তাহলে f of x is equal to 3 into 0.61 minus cos 0.61 minus 1
মাইনাস ওয়ান, তাহলে এটা মান আসবে 0.01, যেটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট 0। তাহলে আমরা বলতে পারি আমাদের রুট আছে হচ্ছে x ইজ ইকুয়াল টু 0.61। ওকে, সো আমরা কি কি শিখলাম এই লেকচারে? আমরা শিখলাম হচ্ছে দুইটা মেথড। একটা হচ্ছে আমাদের ফার্স্ট মেথড শিখলাম হচ্ছে আমরা ওয়ান পয়েন্ট or fixed point iteration। নেক্সট আমরা শিখলাম হচ্ছে নিউটন রেফসন মেথড ইন রুট ফাইন্ডিং। তাহলে ইটারেশন হচ্ছে আমাদের মনে রাখতে হচ্ছে যে ফার্স্ট হচ্ছে আমাদের এফ অফ এক্স কে 0 করে দিব। নেক্সট হচ্ছে আমরা নেক্সট স্টেপ হচ্ছে কি x ইজ ইকুয়াল টু জি অফ এক্স এরকম একটা ফাংশন বের করব। দেন আমরা এক্স আই প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু, ইন দ্য মিন টাইম আমরা হচ্ছে দুইটা ভ্যালু গেস করতে হবে 0.5 or 3.2। তাহলে আমাদের ভ্যালুগুলো যদি cos sin, ওকে, দেন log ln e টু দি পাওয়ার x এগুলা থাকে, ট্রান্সেন্ডেন্টাল ফাংশন থাকে, তাহলে আমরা ওই ফাংশনগুলোর জন্য গেস করব হচ্ছে 3.2। আর এছাড়া বাদ বাকি যত কিছু আছে সবগুলোর জন্য আমরা গেস করব হচ্ছে 0.5। ওকে, এবং পরবর্তীতে আমরা এক্স আই প্লাস ওয়ান যখন বের করব তখন জি অফ এক্স আই, তাহলে এক্স আই এর ভ্যালুটা আমরা ইনিশিয়াল যে ভ্যালুটা পাবো সেই ভ্যালুটা আমরা এক্স নট বের করার সময় আমরা ইয়ে করব, এক্স নট যখন বের করব আমরা তখন জি অফ আমরা হয় 0.5 বসাবো অথবা 3.2 বসাবো, বেসড অন আমাদের ফাংশনের উপরে। আমাদের ফাংশনটা কিসের ফাংশন এটা আমাদের দেখতে হবে। এবং আমরা এই এক্স এর মানটা কতক্ষণ বের করব? যতক্ষণ আমরা সাকসেসিভলি দুইটা ভ্যালু সেম না পাই। দুইটা ভ্যালু যখনই সেম হয়ে যাবে তখনই আমরা কি করব, যে আমাদের ইটারেশন স্টপ করে দেব। ওকে, এটা ছিল হচ্ছে আমাদের ওয়ান পয়েন্ট অথবা ফিক্স পয়েন্ট মেথডের অ্যালগোরিদম। এখন আসে নিউটন রেফসনের ক্ষেত্রে। নিউটন রেফসনের ক্ষেত্রে আমাদের কি কাজ ছিল, যে ফার্স্ট আমাদের যে ফাংশনটা দেওয়া আছে সেই ফাংশনের ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ বের করতে হবে, এফ প্রাইম অফ এক্স বের করতে হবে। এফ প্রাইম অফ এক্স এ আমরা একটা ফাংশন আমরা পাবো, একবার ডেরিভেটিভ করার পরে যে ফাংশনটা আমাদের দেওয়া আছে এফ অফ এক্স ওটাকে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করব, ওটা ফার্স্ট অর্ডার ডেরিভেশন করার পরে আমরা একটা ফাংশন পাবো। দেন আমাদের ধরে নিতে হবে এক্স নট ইজ ইকুয়াল টু এ, এর মধ্যে আমরা দুইটা ভ্যালু ধরবো, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। ওই যে আমরা বাইসেকশন মেথডে যেভাবে আমরা ভ্যালু দুইটা অ্যাজিউম করছিলাম, গেস করছিলাম দুইটা রিয়েল নাম্বার, যে দুইটা রিয়েল নাম্বারের মধ্যে আমাদের রুটটা আছে, এইটার ক্ষেত্রে আমাদের কন্ডিশনটা ছিল এফ অফ এ ইন্টু এফ অফ বি শুড বি লেস দেন 0। আফটার দ্যাট আমরা ইনিশিয়াল ভ্যালুটা আমরা একটাকে ইনিশিয়াল ভ্যালু হিসাবে নিয়ে যাব, এক্স নটের ভ্যালু। এখানে একটা জিনিস খেয়াল করি আমরা, এখানে কিন্তু এক্স নটের ভ্যালুটা এর ভ্যালু না, বা এক্স নটের ভ্যালুটা হচ্ছে অ্যাজিউম ভ্যালু না, বাট নিউটন র্যাফসনের ক্ষেত্রে আমাদের যে লোয়ার লিমিটটা ছিল সেটাই হচ্ছে আমাদের এক্স নটের ভ্যালু। আফটার দ্যাট আমাদের যখন এক্স আই প্লাস ওয়ান বা পরবর্তী যেই ভ্যালুটা আমাদের বের করতে হবে সেটা হচ্ছে এক্স আই মাইনাস এফ অফ এক্স এন ডিভাইড বাই এফ প্রাইম অফ এক্স এন। ওকে, এফ প্রাইম অফ এক্স এন। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের সূত্র। এই সূত্র দিয়ে আমরা সেম ভাবে কি ইটারেটিভ প্রসেসে বের করব, যে এক্স আই প্লাস ওয়ান এটা বের করতে থাকবো। এই নিয়মটা কতক্ষণ ধরে বের করবো আমরা, যতক্ষণ পর্যন্ত দুইটা, এটা ক্ষেত্রে সেম, দুইটা সাকসেসিভ ভ্যালু সেম না হয় ততক্ষণ পর্যন্ত আমরা বের করতে থাকবো, এবং যখনই আমরা এই দুইটা ভ্যালু আমরা সেম পেয়ে যাব তখন আমরা স্টপ করব। ওকে, সো থ্যাংক ইউ এভরিওয়ান। সো আশা করি বুঝতে পারছেন আমাদের দুইটা মেথড, ওয়ান পয়েন্ট অর ফিক্স পয়েন্ট ইটারেশন মেথড এবং নিউটন র্যাফসন মেথড। থ্যাংক ইউ।